তো আজকে আমরা শিখব র শব্দ পরিবার নিয়ম। র শব্দ পরিবার নিয়ম ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় আর কি। তো এখানে আমি কি করব, বেসিক কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, তোমাদের বুঝতে কি হয়, সহজ হয়। আসলে অনেকগুলো র বিভিন্ন কারণে মোটা করিয়া পড়িতে হয়, বিভিন্ন কারণে কি করতে হয়, বারিক করিয়া পড়িতে হয়। এখন আমরা বেসিক কিছু নিয়ম শিখব যাতে আমরা সহজে বুঝতে পারি। খেয়াল করো, এখানে আমরা প্রথমে শিখব র আমরা কখন কখন কি করে পড়বো, মোটা করিয়া পড়বো। খেয়াল করো, রয়ের উপর জবর, রয়ের উপর ভালো করে বোঝার চেষ্টা করো হুজুর, সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। রয়ের উপর জবর বা পেশ এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে কি করতে হয়, রকে মোটা করিয়া পড়িতে হয়। বুঝতে পারছো? আবার খেয়াল করে শোনো, রয়ের উপর জবর বা পেশ এবং র সাকিন, র কি সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে কি করতে হয়, মোটা করিয়া পড়িতে হয়। খেয়াল করো, কোন দিকে, ডান, তাই না? আর এটা বাম। ওকে, তো ডান দিকে খেয়াল করো, এখানে রব্বুকা, র এর উপর কি আছে, জবর। র কি হবে, বারিক হবে না পাতলা হবে, কি হবে, ফোর। র এর মাকরাজটা কোথায়, কত নম্বর, 10 নম্বর মাকরাজ, জিহ্বার আগার পেট, তারপর আবার তালুর সঙ্গে লাগাইয়া কি হয়, র। র কি হবে, র মোটা হবে, তাহলে কি হবে, রব্বুকা। র এর উপর জবর, র কি হবে, বারিক হবে না পাতলা হবে, বলে র জবর হবে। বারিক হবে না পাতলা হবে, ফোর হবে, রব্বুকা। তারপর দেখো মুরসালুনা, যে মুরসালুনা, এই র এটা কি বারিক হবে না পাতলা হবে, কি হবে, ফোর হবে। ফোর মানে কি, মোটা। কেন ফোর হবে বলো তো, ডাইনে কি আসছে, পেশ আসছে। আমরা ওই যে পড়ছি র সাকিন ডাইনে জবর বা পেশ। ওকে, মুরসালুনা। তারপর দেখো রাসূলুন, র এর উপর কি আসছে, জবর। র কি হবে, মোটা হবে, তাই না? রাসূলুন। কুরআনুন, অফরাফেশ উর, এই র, র পূর্ণ বারিক, কেন পূর্ণ, রাসূলুন ডাইনে কি আসছে, পেশ আসছে। বুঝা গেছে? ওকে, কুরআনুন। এবার আমরা শিখব আরেকটা নিয়ম। খেয়াল করো, র সাকিন ডাইনে জের, র সাকিন ডাইনে জের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে র কে মোটা করিয়া পড়িতে হয়। বুঝা গেছে? আবার খেয়াল করে শোনো, র সাকিন, রয়ে সাকিন ডাইনে জের, ডাইনে কি জের আছে না নাই, বামে মুস্তালিয়ার হরফ আছে না নাই, বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে র কে কি করতে হয়, মোটা করিয়া পড়িতে হয়। মুস্তালিয়ার হরফ কয়টি, 7টি। কি কি, খ, সদ, দদ, গইন, ত, কফ, গ, সবগুলো মোটা হরফ, সবগুলো কি হরফ, মোটা হরফ। খুসা, খুসা, এই 7টি হরফ কি মোটা। খুসা, এই 7টি হরফ কি হবে, মোটা হবে। এই 7টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, র সাকিন ডাইনে জের বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসে, তাহলে র কি হবে, কি হবে, মোটা হবে। এখানে খেয়াল করো, মির সাদুন, বারিক না পাতলা, বারিক না পাতলা, কি হবে, মোটা হবে, মোটা হবে, ফোর হবে, তাই না? কেন, র সাকিন ডাইনে জের বামে, গুড। মির সাদুন, তারপর ফির ও 3। এখন ফির এ র পূর্ণ বারিক, কেন ফোর, রসান ডাইনোসর বামে মুস্তালিহ কি আসছে, ওয়াফ আসছে। এক্সিলেন্ট, বুঝতে পারছো তাহলে না? গুড।
ফিরকাতিন। এবার আমরা শিখব র আমরা কখন বারিক বা পাতলা করে পড়বো। কখন পড়বো? রয়ের নিচে জের, রয়ের নিচে জের এবং র সাকিন ডাইনে জের হইলে পাতলা বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। বুঝা গেছে? খেয়াল করো, র রয়ের নিচে কি জের, রয়ের নিচে জের, রয়ের নিচে জের। আবার এখানে খেয়াল করো, র সাকিন ডাইনে, র সাকিন ডাইনে জের হইলে কি করে পড়তে হবে? পাতলা করিয়া পড়িতে হবে। খেয়াল করো, রিজালুন, র কি হবে? বারিক না পাতলা? হ্যাঁ, বারিক ও যা পাতলা হতো নাকি একই রকম না? বুঝতে পারে না, বারিক ও যা পাতলা হতা, পোর ও যা মোটা হতা। এখন এটা কি পোর হবে না বারিক হবে? বারিক হবে। কেন? রয়ের নিচে যে। রিজালুন ওয়াসবির, এ র পোর না বারিক? কেন বারিক? রসন ডাইনে যে। ওকে, ওয়াসবির জারিয়াতুন, এ র পোর না বারিক? কেন বারিক? রয়ের নিচে যে। জারিয়াতুন। তাহলে আমি আশা করি তোমরা র পোর বারিক কখন পোর করবা কখন বারিক করবা সবাই ভালো হবে। বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো? কে বুঝতে পারছো দেখি? যাক, মাশাআল্লাহ, অনেকে তো বুঝতে পারছো নাকি? প্রায় সবাই বুঝতে পারছো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা সহি করে কোরআন তেলাওয়াত শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এমনভাবে ক্লাসগুলো ডিজাইন করছি আপনি যদি ক্লাসগুলো রেগুলার দেখেন তাহলে আপনি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।